উৎসবে ভক্তদের ঢল জগন্নাথ মন্দিরে। সৈকত নগরীতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর প্রথমবার আয়োজিত জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে সমুদ্র শহরে উপচে পড়েছে ভক্ত ও পর্যটকদের ভিড়। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে শনিবার ভোর থেকে ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল 6টায় মন্দিরের দ্বার খোলার পর 6:30টার সময় মঙ্গলারতি অনুষ্ঠিত হয়। এরপর থেকে শুরু হয় ভক্ত পর্যটকের অবিরাম আগমন। বেলা 12টা পর্যন্ত ভোগ মণ্ডপে চলে রাধা কৃষ্ণের কলস অভিষেক। এই উপলক্ষে 108 পুণ্য তীর্থদের জল এনে বিশেষ আচার পালন করা হয়। সকাল থেকে খোল করতাল সহযোগে নাম সংকীর্তনে মেতে ওঠেন ভক্তরা। রথযাত্রার সাফল্যের পর জন্মাষ্টমীও হয়ে উঠেছে দীঘার অন্যতম আকর্ষণ। ইতিমধ্যে প্রায় 2 লক্ষ মানুষের সমাগম হয়েছে বলে জানিয়েছে মন্দির কমিটি। ভিড় সামলাতে প্রশাসনও রেখেছে কড়া নজর। বিশেষ পুজোর কারণে এদিন মন্দির খোলা থাকবে রাত 12টা পর্যন্ত। তবে দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত জগন্নাথের বিশ্রামের জন্য মন্দির বন্ধ থাকবে। বিকেল 3টে থেকে রাত 10টা পর্যন্ত চলবে আরতি, পুজো পাঠ ও নাম সংকীর্তন। রাত 10টা থেকে 11:30টার মধ্যে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের অভিষেক পর্ব। রাত 11:30 মিনিট থেকে মধ্যরাত পর্যন্ত নিবেদন করা হবে 56 ভোগ। ঠিক রাত 12টায় মহা আরতি দর্শন করবে ভক্তরা। প্রথম জন্মাষ্টমী উৎসবে দীঘার জগন্নাথ মন্দির এভাবেই ভক্তদের আস্থার এক অনন্য কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জয় জগন্নাথ। তো আজকে জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরে। সকাল 6টা থেকেই দর্শনার্থীরা আসছে এখানে। কাল থেকে আজ পর্যন্ত অনেক মানুষ এখানে দর্শনের জন্য আসছেন। সকাল থেকেই অনেক লোক আসছেন, ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছে। এখন ভগবানের অভিষেক হবে। রাত্রিবেলা 10টার সময় থেকে অভিষেক হবে। এখানে কালচারাল প্রোগ্রামও হচ্ছে। অনেক আর্টিস্টরা ওরা ওডিসি ডান্স পারফর্ম করবে ভগবানের আনন্দের জন্যে। রাত্রিবেলা 10টা থেকে 11:30টা পর্যন্ত ভগবানকে অভিষেক করানো হবে। 11:30টা ভগবানকে নতুন বস্ত্র অর্পণ করা হবে। তারপরে ভগবানকে ভোগ নিবেদন করার পরে রাত্রি ঠিক 12টার সময় ভগবান সবাইকে দর্শন দেবেন। জন্মাষ্টমী মহা আরতি হবে আর তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে।